স্মার্ট গৃহিণীদের জন্য স্মার্ট টিপস। কারণ আমরা যারা সংসার সামলাই, তো রান্নাবান্না ছাড়াও প্রচুর কাজ থাকে যেগুলো আমরা করে থাকি। কিন্তু ব্যাপার হচ্ছে, চান করার পরে মানে খাওয়ার যখন সময় হবে, তখন খাওয়ার টেবিলটা যদি এইরকম সাজানো গোছানো থাকে, তখন মানে এটা দেখার পরে মনেই হবে না যে এতগুলো কাজ করেছি বা এতগুলো রান্নাবান্না করে ফেলেছি। তো এটা করার জন্য যে চান করার পরে আমাদেরকে আর কিছু করতে হবে না, শুধু খাওয়া দাওয়াটাই কাজ থাকবে। তার জন্য একটুখানি মানে কিছুটা টিপস যদি আমরা ফলো করি, তাহলে দেখবে সব কাজ সহজ হয়ে যাবে। আর ঘরে যতগুলো রান্না হোক না কেন, কারণ কারণ কোনো কোনো দিন প্রচুর রান্নাবান্না করতে হয়, মানে অল্প অল্প হলেও অনেক রকম রান্না হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে নিজেকে আহ, মানে নিজের জন্য সময় বার করবো, সেই টিপসটাই কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে যতগুলোই রান্না হোক না কেন, আমরা কিন্তু স্নান করার পরে টেবিলটা একেবারে ফ্রেশ পাবো, মানে আর খাটাখাটি করতে হবে না। তো তার জন্য রান্নাবান্না করাকালীন মানে রান্নাবান্না যখন চলবে, তখন কিন্তু আমাদেরকে একটু স্মার্ট হতে হবে। তো যাই হোক, এগুলো প্রায় অনেকেই জানে, যারা নতুন গৃহিণী তাদের জন্য এই টিপসটা। তো সর্বপ্রথমে আমি এখানে চিকেন রান্না করছি, দেশি চিকেন। তো দেশি চিকেন রান্না করার জন্য পেঁয়াজ মশলাকে ভাজাভাজি করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি এইভাবে রান্না করো, মানে একসঙ্গে মাংসটাকে ধুয়ে টুয়ে আর পেঁয়াজ লঙ্কা যা যাবতীয় মাংসতে মশলা লাগে সবগুলো একসঙ্গে দিয়ে দেওয়ার পরে এইভাবে ভালো করে মিক্স করতে হবে, ঠিক আছে? তো এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখনও মানে চুলাটা জ্বালাইনি। তো যাই হোক, প্রথমে মিক্স করে নিতে হবে, কোনো কিছু বাদ রাখতে হবে না, সবগুলো দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসটা জ্বালিয়ে আর এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট মানে ঢাকা দিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। তো আমি 2-3 বার ঢাকা দিয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করেছি। তারপরে এটা মানে জলটা যেভাবে দেবো সেটাও যদি ফলো করি, তাহলে রান্নাবান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মানে অনেকটা সময় যেখানে লাগতো সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, মানে সময়টা অনেকটাই কমে যাবে। তো বন্ধুরা, এদিকে আমি মাংসটা নাড়াচাড়া করছি আর অন্যদিকে কী করেছি, যে আমি জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য, ঠিক আছে? জল গরম হয়ে গেলে এতে যখন জলটা মিক্স করব, তখন কিন্তু এটা ফুটতে টাইম লাগবে না, দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফুটতে শুরু হবে। আর এই দেখো, আমি পাশে বসিয়ে দিয়েছিলাম এটা গরম হতে, আর গরম জল দেওয়ার কারণে এটা সঙ্গে সঙ্গে মানে ফুটতে শুরু হয়েছে। তো তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে, তাহলে রান্না হতে দেরি হবে না। কারণ এমনি নর্মাল জল যদি দিই, তাহলে এটা ফুটতে মানে টাইম তো অবশ্যই লাগবে। তো সেই কারণে এবারে দেখো চলে এলাম পরবর্তী টিপসে। তো একটা কড়াইয়ে আমরা অনেকগুলো রান্না করে নিতে পারি, কিন্তু কিছুটা টিপস ফলো করতে হবে। যেমন ধরো, আমি এখানে যে সবজিগুলো রান্না করছি, আর এখন আমাকে অনেকগুলো সবজিও রান্না করতে হবে। এবারে ব্যাপার হচ্ছে, একটা কড়াইয়ে একটা সবজি রান্না করার পরে ওই কড়াইটা যদি রেখে দিই, আবার আমাকে এখানে হাঁড়ি বা কড়াই লাগবে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা হাঁড়ি কড়াই বার করতে হবে, আর রান্নাঘর সেই হাঁড়ি কড়াইয়ে একেবারে ভর্তি হয়ে যাবে। তো সেটা না করে আমরা একটু যদি মানে বুদ্ধি লাগিয়ে কাজটা করি, তাহলে দেখবে কাজটা এতটাই সহজ হয়ে যাবে। তো তোমরা দেখতে পেলে আমি এখন শাক রান্না করলাম, শাকটা ভাজার পরে এখানে মূলার চচ্চড়ি করেছি। তারপরে কি করব, যে এই বাটিতে মানে যে বাটিটা আমরা টেবিলে নিয়ে যাব, সেই বাটিতে একেবারে ঢেলে নিলাম, ঠিক আছে? এগুলো ঢেলে ঢেলে রেখে দিচ্ছি। তারপরে যতগুলো সবজি রান্না করব ঠিক এইভাবেই রান্না করে নেব। এবারে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে কড়াইটা আমি মানে ধুয়ে করছি, না ভাজার পরে আবারও সেই অন্য তরকারি এতে রান্না করতে লেগে যাচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, সেটাও আমি তোমাদেরকে দেখাবো যে আমি কী করছি আর কেন এত সহজে আমি করে নিচ্ছি। তো ব্যাপার হচ্ছে যে এই সবজিগুলো আমি একের পর এক এই কড়াই থেকে ঢেলে নিচ্ছি, যে বাটিগুলো আমি টেবিলে নিয়ে যাব। তারপরে এই মানে প্রত্যেকবার কি আমি ধুয়ে ফেলছি কড়াইটা, আর কিভাবে ধুয়ে ফেলছি এই গরম গরম কড়াই। কারণ রান্না করতে লাগলে মানে আমাদের আর ওয়েট করা চলবে না, একটার পর একটা নামাবো, মানে একটা নামাবো আর একটা বসাবো। তার জন্য বন্ধুরা, এই দেখো এইভাবে আমি এই কড়াটা দিয়ে মানে এই চিমটাটা দিয়ে ধরছি, কারণ কড়াইটা অনেক গরম রয়েছে। আর স্ক্রাবার নিয়ে একটুখানি ঘষে নিচ্ছি। তারপরে দেখো এই চিমটে নিয়েই কিন্তু এইভাবে এটা
খুব সুন্দরভাবে ধোয়া হয়ে যায়, তারপরে তো অবশ্যই ঠান্ডা হয়ে যায়। তো এই দেখো এইভাবে কড়াইটা আমি মানে ধুয়ে নিচ্ছি আর কি। আর মাছ, যেহেতু মাছের ঝোল করলাম, তো মাছের ঝোলটা সব থেকে শেষে করেছি, কারণ মাছের একটা স্মেল থাকে যেটা তাড়াতাড়ি যায় না। তো সেই কারণে মাছ রান্না করলে পরে রান্না করতে হবে, মানে সবগুলো করে নেওয়ার পরে আমি ওই মাছটা রান্না করলাম। এবারে কি করব, যে নিজে ফ্রেশ হওয়ার আগে যদি এই রান্নাবান্না যেগুলো আমি করলাম বা যেগুলো বাটিতে ঢেলেছি, যেখানে খাবার খাবো সেই জায়গাতে যদি রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু দেখবে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। মানে নিজে ফ্রেশ হয়ে যাওয়ার পরে মানে এতটাই হালকা লাগবে যে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা এরকম করো তারা অবশ্যই জানবে, যারা মানে কারা কারা এরকম করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা, আমি সব কিছু এখানে রেখে দিয়েছি, তারপরে সাইডে আমি প্লেটও রেখে দিয়েছি। তো যাই হোক, রান্নাবান্না করার পরে আমি নিজে ফ্রেশ হয়ে গেছি, আর এবারে চলে এসেছি খাবারের টেবিলে, মানে খাবার দাবার এবার শুরু করব। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই যে আমি কি কি রান্না করেছি। দেশি চিকেন রান্না করলাম, তোমরা দেখতেই পেলে। তারপরে ছোট্ট মাছের ঝোল, শাক করেছি মেথির শাক, আর ফুলকপি, তারপরে মূলো। তো যাই হোক, এরকম তরি তরকারি এখন যেগুলো পাওয়া যাচ্ছে সিজনে, সেগুলোই রান্না করেছি। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।